আজরাইল আসলে কেউ ঠকাইতে পারে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে দাঁড়ায় ডাক দেয়, পয়গম্বর আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আসমানে আপনাকে নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। পয়গম্বর আরবি জিবরিল আলাইহিস সালামরা প্রশ্ন করেন, পাশি জিবরিল আগ থেকে বসা 3 দিন ধরে জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছ থেকে যায়। জিবরিল ডাক দেয়, জিবরাইল রে আমি যাইতে রাজি, তবে আমার কিছু শর্ত আছে। নবী আমার কি শর্ত বলেন, আমি আল্লাহর সাথে আলোচনা করব। বলে 1 নম্বর শর্ত হলো আমি তো এই জমিনের মধ্যে যতদিন আছি ততদিন আল্লাহ তাআলা উম্মতকে ধ্বংস করবেন না। আবার জানার বড় বিষয়, 2টা ফিকিরের কারণে আল্লাহ তাআলা এই উম্মতকে ধ্বংস করে না। 1 নম্বর আমি নবী এই জমিনের মধ্যে আছি, 2 নম্বর আমার উম্মতরা তওবা করতেছে। যদি আমার উম্মতরা ইস্তিগফার বন্ধ করে দেয় আর আমি নবীও যদি না থাকি, সেদিন যদি আমার মালিক আমার সব উম্মতদেরকে ধ্বংস করে দেয়, আমি নবী কিন্তু সহ্য করতে পারবো না। ফয়সালা কি করবেন আমার আল্লাহ? বলো বলো, তারপরে আমি নবী যাব। জিবরিল আলাইহিস সালাম রবের কাছে চলে যায়। চলে আসছেন কিছুক্ষণ পরে ডেকে বললেন, পয়গম্বর আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আপনি নবী যদি জমিনের মধ্যে নাও থাকেন, আপনার উম্মতকে আমার আল্লাহ এত বেশি ভালোবাসে, একসাথে আপনার উম্মতকে ধ্বংস করবে না। এই ঘোষণা পাইতে দেরি হয়, রাসূল আরবি হাত দুইটা উঁচা করে ডাক দেয়, আল্লাহুম্মা ইয়া রফিকাল আ'লা, আল্লাহুম্মা ইয়া রফিকাল আ'লা, আল্লাহুম্মা ইয়া রফিকাল আ'লা। নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আমার সবচেয়ে উঁচু বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আমি সবচেয়ে বড় সম্মানী বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করতে চাই। বলতে দেরি হয়, হঠাৎ করে আম্মা জান আয়েশার দিকে কোলে ঢলে পড়লেন। আবার নবী যখন জমিন থেকে বিদায় হয়ে গেল, পুরো ময়দানটার মধ্যে কান্না শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম চিল্লায়া চিল্লায়া কাঁদে, কারণ বাবা মারা গেল অসুবিধা নাই, মা চলে গেল এত কান্দে না, ভাই চলে গেল এত কান্দে না। আমার নবী তো এত আপদ, নবী চলে যাওয়ার কারণে সাহাবায়ে কেরামদের চোখে পানি। চিল্লায়া চিল্লায়া সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, ঘরের মহিলারাও চিল্লায়া চিল্লায়া কাঁদে। নবীজির মেয়ে ফাতেমা জাহরা তো কাঁদতেছেন আর বলতেছেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালি। আমি ফাতেমার উপরে এমন কষ্ট, এই কষ্ট যদি দুনিয়ার কোন দিনের উপরে আসতো, দিন সহ্য করতে না পেরে রাত হয়ে যাইত। আবার বাবা আজকে জমিনে নাই। নবীজির হাতটা ধরে ধরে ফাতেমা বলেন, ইয়া আবাতা, আব্বু হয়তো তুমি জমিনে নাই, আজকে তোমার জায়গায় এই মাটির ঘর নয়, তোমার এখন জায়গা হলো জান্নাতের উঁচু জায়গা। আব্বু যদি জিবরিল কখনো ওহী নিয়ে আসে, আমি বলবো কেন সবার আব্বু তো জমিনের মধ্যে নাই। ওই দিন আবু বকর সিদ্দিক ছিলেন না, মদিনায় ছিলেন না। কেন মদিনায় ছিলেন না? মনে হয় জল আমার আল্লাহ বুঝতে পেরেছে, এই বন্ধু যদি আজকে মদিনায় থাকে, নবীর ইন্তেকাল বন্ধু সহ্য করতে পারবে না। আবু বকর সিদ্দিকরে আগেই সরায় নিয়ে গিয়েছে। হযরত ওমর তো এমন মজজুব হয়ে গেলেন, তরবারির ভাট উঠাইয়া তরবারি খাপ কইলা ডাক দিছে, কেউ তোরা কাটবি না, নবী আমার দুনিয়ার থেকে বিদায় হয় না, আমার নবী বেহুশ হয়ে পড়ে আছে। মুসা আলাইহিস সালাম যেমন 40 দিন বেহুশ হয়ে পড়েছিল, আমার নবীও তেমন করে বেহুশ হয়ে আছে। তোরা কেউ বলবি না নবী জমিন থেকে বিদায় হইছে। কেউ যদি বলো আমি ওমরের তরবারি তো তোদের কল্লা কাইটা ফেলাবো। সাহাবায়ে কেরাম এখন বোবা কান্না করতেছে, কাঁদতে মনে চায় কিন্তু কাঁদতে পারে না, চোখ দিয়ে পানিও ফেলাইতে পারে না। সাহাবায়ে কেরাম বারবার করে চোখ দিয়ে পানি বের হয়, জামার আস্তিন দিয়ে 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 বারবার মুছে। এরই কলিজার টুকরা যুবক, ভালো করে হিসাব মিলাইয়া দেখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকছে, নবীজির জন্য কত মায়া, সাহাবায়ে কেরামদের কত মায়া। নবী আমার জমিনে নাই, সাহাবীরা সহ্য করতে পারে না।
আবু বকর সিদ্দিক মদিনার দিকে আসতেছে। আজকে আবু বকরের চোখে হাসি নাই, কথা বলে না, চোখের পলকটাও ফেলে না, হাত পা ঠিক করে নাড়ায় না। মনে হয় যেন পাথর সামনের দিকে ধীরে 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 আসতেছে। আবু বকর সিদ্দিক গম্ভীর মেজাজ নিয়ে সামনের দিকে আগাইলেন। মসজিদে নববীর মধ্যে ঢুইকা আমার নবীর ঘরের মধ্যে ঢুকলেন। রাহমাতুল লিল আলামিনের ঘরে ঢুইকা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আস্তে করে কপালে একটা চুমু দিলেন। চুমু দিয়া ডাক দে হাবিব, দুনিয়ার কোথাও তো আপনি একা 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 যান নাই, যেখানেই গেছেন আমারে নিয়ে গেছেন। হিজরতে আপনি কাউরে আনেন নাই, হিজরতের রাতে আমারে আপনি সাথে করে নিয়ে আসছেন। আজকে আপনি আল্লাহর কাছে গেলেন, একা একা গেলেন, আমারে কেন নিয়ে গেলেন না? কাঁদতেছে না, চোখ দিয়ে পানিগুলো আমার নবীর কাফনের কাপড়ের মধ্যে পড়তেছে। মনে হয় যেন বন্ধুর চোখের পানি আমার নবীর কাফনের কাপড়ে আতরের মতো করে আল্লাহ লাগায় দিছে। আরে কলিজার টুকরা যুবক আবু বকর সিদ্দিক বের হইলেন। বের হইয়া আস্তে করে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, বক্তব্য দিয়ে শান্ত বানাইলেন। হযরত ওমরকে কোলের মধ্যে লইয়া বুকের সাথে মিলাইয়া কোরআনের আয়াত পড়লেন, বুঝাইলেন রে আমার নবীও জমিনে থাকবে না, তুমিও জমিনে থাকতে পারবে না। ঘুষ হয়ে লাভ নাই, কান্না করে লাভ নাই। ওরে দুনিয়ার যুবক, যদিও আমার নবী জমিন থেকে বিদায় হয়েছেন, এই জমিন থেকে ইসলাম আবু বকর সিদ্দিক ধ্বংস হতে দেন নাই। সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের পরে এত পরিমাণ পাগল হয়ে গেলেন, হযরত বিলাল চিল্লা চিল্লা কাঁদে আর মদিনার গলিতে গলিতে দৌড়ায়। ফজরের নামাজ পড়তে বিলাল হাজির, সব কাঠুরি বান্ধিয়া পুরো কাঠুরিটা সহ মসজিদে এসে হাজির হয়েছে। নামাজ শেষ হয়ে গেলে হাত বাড়ায় দিয়েছেন আবু বকর সিদ্দিকের দিকে, ভাই আবু বকর, নবী নাই, এখন আপনি নবীর জায়গায় বসা, অনুমতি দেন, মদিনায় আর থাকবো না। হযরত ওমর কই, বিলাল কলিজার টুকরা ভাই রে, কই যাবি? মদিনা ছেড়ে কই যাবি? তুই যদি না থাকা, নবীও নাই, কেমনে সহ্য করব? হযরত ওসমান কয়, রে বিলাল, তোমার কণ্ঠে আযান শুনলে কলিজাটা ঠান্ডা হইয়া যায়। তুমি যদি বলো আমার সম্পদ থেকে তোমার কিছু সম্পদ দিয়ে দেব, তারপরে মদিনা ছেড়ে যাইবা না। ওমর কয়, বুঝতে পেরেছি, মনে হয় নবীর কাছ থেকে নিয়ে সম্পদ চলতা। আজকে নবী নাই তো কার কাছ থেকে টাকা নিবা? খরচ, হাত খরচ কার কাছ থেকে নিবা? এই জন্য বুঝি মদিনা ছেড়ে যাইতে চাও। আবু বকর সিদ্দিক বলেন, রে আমার বিলাল, যদি তুমি বলো তোমার হাত খরচের জন্য বাইতুল মাল থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে মাসিক ভাতা নির্ধারণ করে দেব, তারপরে মদিনা ছেড়ে যাইও না। হযরত বিলাল কয়, ভাই রে, টাকার জন্য মদিনা ছেড়ে যাই না, আমি মালের জন্য মদিনা ছেড়ে যাই না। কেন যাই জানো? আমি নবী থাকা অবস্থায় নবীর সামনে সামনে চলতাম, আমার নবীর জন্য পাহাড়িয়া রাস্তা থেকে পাথরগুলো সরাইয়া নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম, আবার নবীর জন্য কাটা সরায়া সরায়া রাস্তা তৈরি করে দিতাম। আজকেও তো মদিনার গলির মধ্যে হাঁটি, কিন্তু পিছনে তাকিয়ে দেখি আমার নবী নাই। ওরে আমি দুঃখ সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম কয়, বিলাল তুমি একাই কি নবীরে ভালোবাসো? আমরা কি নবীরে ভালোবাসি না? হযরত বিলাল কয়, তোমরাও ভালোবাসো, আমিও ভালোবাসি, তবে হয়তো তোমরা নবীর কবর দেখলে সহ্য করতে পারো, আমি যখন আমার নবীর রওজার দিকে তাকাই আমি সহ্য করতে পারি না, আমার বুকটা ছিঁড়ে যায়, আমি নবীর কবর দেখতে পারি না, আমারে মদিনা ছেড়ে যাইতে দাও। হযরত বিলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে। একদিন দুই দিন করে করে 6 মাস হয়ে গেল। 6 মাস পর্যন্ত হযরত বিলাল মদিনায় আসে না। হঠাৎ করে বিলাল স্বপ্ন দেখে নবী আমার ডাকতে, আরে বিলাল, সবাই আমি নবীর কবরের পাশে এসে দাঁড়ায়, ওই আবু বকর, ওমর, উসমান, আলী সব সাহাবীরা দাঁড়ায়। বিলাল রে, 6 মাস হয়ে গেল, তুই একদিন
আমি নবীর কবরের পাশে এসে দাঁড়াইলি না, আমি নবীর কি তোর দেখতে মনে চায় না রে বিলাল? আমি নবীর দেখতে পাও না, কবরটাও কি দেখতে মনে চায় না? হযরত বিলাল ঘুম ভেঙে পাগলের মতো করে মদিনার দিকে দৌড়ায়। মদিনার গলির মধ্যে দৌড়াইতেছে আর বিলাল চিল্লাইতেছে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হযরত বিলালরে দেখা মাকে ডাক দেয়া কয়, মা গো, মনে হয় নবী দুই একদিনের মধ্যে মদিনায় চলে আসবে। ছোট বাচ্চাগুলোর দিকে তাকায় মায়েরা বলে, কেন? বলে, নবী চলে যাওয়ার পরে বিলালও তো চলে গিয়েছিল, বিলাল ফিরে আসছে, মনে হয় নবীও ফিরে আসবে। হযরত বিলাল আয়েশা নবীজির রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সাহাবায়ে কেরাম গিয়া কয়, বিলাল একটু আযান দিয়ে আমাদেরকে শোনাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনি না। হযরত বিলাল কয়, আগে আযান দিতাম তোমার নবী এসে ইমামতি করতে, আজকে নবী নাই, কার জন্য আযান দেব? যে আযান দিল নবী ইমামতি করেন না, আমি বিলাল তেমন আযান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম বারবার করে অনুরোধ করে, হযরত বিলাল বারবার করে প্রত্যাখ্যান করেন। মুরব্বি সাহাবী সালমান ফারিসি কয়, এমন করে বিলাল রে বইলা লাভ নাই, তাড়াতাড়ি করে যাও, খুঁজে দেখো নবীর কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন কোথায়। তাদের দুইজনের একটু ডাইকা আনো, ফাতেমার ঘরে যাও, আলীর কলিজার টুকরা সন্তান দুইটারে ডাইকা আনো। নিয়ে আসছেন হাসান আর হুসাইন দুইজনে, দুইটা ভাই। হযরত বিলালের জামার আস্তিন ধরে ধরে টানে আর বলে, নানার মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনি না, একটু আযান দিয়ে কি শুনাইবা? হযরত বিলাল কান্না বন্ধ করে দুই ভাইয়ের দিকে তাকায় দেখে দুই ভাইয়ের চেহারা যেন নবীর চেহারার সাথে একটু মিল পাওয়া যায়। ইবাইরে কোলের মধ্যে জড়ায় ধইরা হযরত বিলাল চিল্লায় কান্দে আর বলে, আর দেরি করব না, তোমরা বলছো মনে হয় যেন আমার নবী আমারে বলতেছে আমি আযান দেব। হযরত বিলাল দাঁড়াইছেন আযান দেওয়ার জন্য, মিনারায় দাঁড়াইয়া আযান দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলালের কণ্ঠের আযান শুনে সব মানুষগুলো মদিনার মসজিদে নববীর দিকে দৌড়ায়, ছোট ছোট বাচ্চাগুলোও দৌড়ায়। আরে মায়ের কাছে গিয়ে ডাকবে, মা তাড়াতাড়ি করে নতুন একটা কাপড় পরায় দাও, সুন্দর করে গোসল করাইয়া দাও, মাথায় একটা টুপি পরাইয়া পাগড়ি বাঁধা দাও। ওই যে শুনো বিলাল আযান দেয়, আগে বিলাল আযান দিলেন নবী ইমামতি করত, এখন বিলাল আযান দেয়, মনে হয় নবী ইমামতি করবে। সব মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। হযরত বিলাল আযান দিতে দিতে আমার নবীর নামটা উচ্চারণ করে ডাক দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নামটা দিতে দেরি হয়, হযরত বিলাল একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেল। লোকজন সব দৌড়ায় চলে আসছে, কিরি বিলাল কান্না করো কেন? হযরত বিলাল কোনো জবাব দেয় না, হুশই নাই কিসের জবাব দিবে। সব মানুষগুলো বারবার করে বিলালের হুশ ফিরাইতে চায়, অনেকক্ষণ পরে হুশ ফিরে আসছে। কেন কাঁদরে বিলাল? হযরত বিলাল কয়, ভাই রে, আগেই না বলেছি নবী নাই, আযান দিতে পারবো না। আমি আমার আযান দেওয়ার সময় আমার নবীর নামটা যখন নিলাম, আমি যখন আমার নবীর নামটা নিয়েছি নিজের সহ্য করতে পারি না, আমি হঠাৎ করে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম। ওরে কলিজার টুকরা যুবক, ভালো করে খেয়াল করে দেখো, নবী চলে গেছে না, আর নবী আমার আসবেন না, কিন্তু নবী তোমার আমারে কত ভালোবাসে জানো? ওই কবরে বসে আমার নবী আজও কান্দে, নবীর রওজায় বসে আজও আমার নবী কান্দে। কিয়ামতের ময়দানেও আমার নবী তোমার আমার জন্য কান্না করবে। মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, সূর্য মানুষের মাথার মুড়োমাত উপরে থাকবে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই কিয়ামতের ময়দান, হাসরের ময়দানটা তামার হবে, তামার। তামার কারণে ওই বিশাল আগুন, হায় রে, মানুষের শরীরে ঘাম, কারো টাকনো পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম।
সাগরে হাবুডুবু খাইতে থাকবে। হেরে দুনিয়ার মানুষগুলো তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন ডান দিক থেকে ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগাইতেছে। মানুষ বাম দিকে তাকাবে, দেখবে ওই দিক থেকেও জাহান্নামের আগুন আসতেছে। মানুষগুলো সামনের দিকে তাকাবে, দেখবে ওই দিক থেকেও জাহান্নামের আগুন। মানুষগুলো পাগলের মতো হইয়া পেছন দিকে দৌড় দিবে, দেখবে ওই দিক থেকেও জাহান্নামের আগুন। মানুষগুলো কই যাবে কোথাও খুঁজে পাবে না। হায়রে ওই সময় মানুষগুলোর পরিস্থিতি এমন হবে, বন্ধু তার বন্ধুরে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না। আবার আল্লাহর কোরআন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাউরে চিনবে না, নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে বলে চিল্লাবে, আমারে বাঁচাও আল্লাহ, আমারে বাঁচাও। ওই হাসরের ময়দানে সব নবীরা যখন কান্না করবে ইয়া নাফসি বইলা, মানুষগুলো যখন কান্না করবে ইয়া নাফসি বইলা, ময়দান থেকে হঠাৎ করে আওয়াজ আসবে, ভিন্ন আওয়াজ দিয়ে কে যেন ডাক দেয়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। মানুষগুলো খুঁজবে কেরে, সব যখন নিজে বাঁচি বলে বলে চিল্লায়, কে এমন করে আওয়াজ দিয়া দিয়া ডাকে আমার উম্মত রে বাঁচাও। সব মানুষগুলো খুঁজে খুঁজে দেখবে তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া, পুলসিরাতের পোলের পাড়ে দাঁড়াইয়া তোমার আমার নবী আওয়াজ করে করে কাঁদে। ওরে সেই নবীরে ভুলিয়া যাইও না, ওই নবীর মুহাব্বত কলিজার মধ্যে ঢুকাও, নবীর মুহাব্বত কলিজায় ঢুকাইয়া আবার নবীর সুন্নতি টুপি মাথার মধ্যে লাগাও, নবীজির সুন্নতি দাড়ি মুখের মধ্যে লাগাও, নবীজির সুন্নতি পোশাক শরীরের মধ্যে লাগাও। নামাজে এক ওয়াক্ত ছাড়িও না। যুবক ভাই, হাতটা তোমার পায়ের উপরে রাইখা বলে গেলাম, আর নামাজ ছাইরো না। হালাল রাস্তায় আর হারাম রাস্তায় চইলো না, হালাল রাস্তায় চলো। সুদের ব্যবসায় যাইও না, ঘুষের ব্যবসার মধ্যে জড়াইও না। কয়দিন জমিনে বাঁচবারে বলো ভাই, তাকায় দেখো না কত যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়, কত যুবক ট্রাকের চাপায় পড়ে মারা যায়, কত যুবক নদীর মধ্যে পানিতে ডুইবা মারা যায়। হায়রে দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাজার। আজকের এই মজলিসেও যারা হাজির, খুঁজে দেখো কত মানুষের জন্য মা নাই, কত মানুষের জন্য বাবা নাই। কান থেকে মাহফিলটার মনোজাত করে দিয়ে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। কিন্তু এখানে এমন মানুষও আছে যারা বাসায় গিয়া দরজায় টোকা দিলে মা দরজা খুলবে না। আমি আজাদির ঘরেও আমার মা না, আমিও বাসায় গিয়া দরজায় টোকা দিলে আমার মা খুলবে না দরজা। বাজান রে, মজলিসে কার কার মা নাই একটু হাতটা উঁচা করে দেখাও। কার কার বাবা নাই তোমরা হাত উঁচা করে দেখাও। হাতগুলো তুলে রাখেন বাজান, নামাইয়েন না, হাত তুলে রাখে। আমার যুবকগুলো তাকাইয়া তাকাইয়া দেখো মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি বের হয়। বাবারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি পড়ে, যুবকরে তাকাইয়া দেখ। এই মানুষগুলোর ঘরে মা নাই, এই মানুষগুলোর ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ না। বলে দিয়ে গেলাম তুমি আর আমি জমিনের মধ্যে বাঁচতে পারবো না, হাতগুলো নাবা। অনুরোধ করলাম আর শয়তানি রাস্তায় চলিও না, হারাম রাস্তায় আর কদম বাড়াইও না, এক ওয়াক্ত নামাজ ছাইরো না। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে কইরা, আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত মনে কইরা, আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে আল্লাহর কাছে ওয়াদা করে বের হও, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ।
আরো জোরে আল্লাহ, জবান খুলে আল্লাহ, চোখে পানি না আসলে কান্নার ভাব ধরে ডাক দাও, চিল্লায়া কান্না করে ডাক দাও আল্লাহ দয়ার মালিক। যতজন গোলাম আমরা দুইটা হাত উঁচু করে চোখের পানি ছাড়া কান্না করি, আর শয়তানি রাস্তায় চলবো না ওয়াদা করলাম, হারাম রাস্তার কদম বাড়াবো না, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, তোমার নবীর হুকুম ছাড়া একটা কদম চলবো না, তোমার হুকুম ছাড়া নবীর আদর্শ ছাড়া একটা কদম নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন।